পরিস্থিতি সামলে নিলেন। প্রথমার্ধের কয়েকটা মিনিট অতিক্রান্ত হয়েছে। মুহুর্মুহু আক্রমণ, উপর্যুপরি আক্রমণ। গোলরক্ষক নিজে শটটা নিলেন, বাম প্রান্তকে ব্যবহার করে আবারও আক্রমণ উঠবার চেষ্টা। শাহিন লম্বা করে বাড়িয়েছেন, সাইফ হেড করে ক্লিয়ার করলেন। কাকে দিবেন? রাইহান আরিফের উদ্দেশ্যে বাড়িয়েছেন, বাম প্রান্ত দিয়ে আবার আক্রমণ, রোকার ক্রস, তবে সেটা রক্ষণ ভাগের দৃঢ়তা। আরো একবার সাইফ ফরওয়ার্ড বাড়িয়েছেন, রাইহান শট হয়েছে দারুণ দক্ষতায়। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে শেষ রক্ষা করলেন, নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিয়ে দলকে আরো একবার মোটিভেট করলেন। দূরপাল্লার একটা শট লক্ষ্যভ্রষ্ট, গোল লাইনের বাইরে। ইন শর্ট কিকে যাত্রা আরো একবার এপেক্স সিনিয়র গোলরক্ষক সিরাজ, অত্যন্ত অভিজ্ঞ একজন গোলরক্ষক, দলের জন্য নির্ভরতার প্রতীক। মারুফ ব্যাকিল আইর শেষ পর্যন্ত ফিনিশিং টাচটা দিতে পারলেন না। কাউন্টার মুভ, গোল পোস্টে বলটা কনভার্ট করতে পারবেন কিনা, তবে অনেকটাই জোরে হয়ে গেল, বল চলে গেল বাই লাইনের বাইরে। ইন শর্ট কিক আরো একবার শাহিন, তার নিয়ন্ত্রণে রেখেছেন এখনো পর্যন্ত। কর্নার, ইনসুইঙ্গার একটা শট, ল্যাপিউটে হেডটা করলেন, তবে রেফারির বাঁশি। জুবাইর বাড়িয়েছিলেন ছোট্ট করে, তবে সেটা সাইড লাইনের বাইরে। আবারও কিকিন, রোকার অনুকূলে শট, প্যান্টের মধ্যে বিপদ কিন্তু ডেকে এনেছিল। রাইহান ফিনিশিং টাচটা দিতে পারলেন না জুৎসইভাবে, বল চলে গেল বাই লাইনের বাইরে। ইন শর্ট কিকে যাত্রা আরো একবার এপেক্স সিনিয়র অনুকূলে। রক্ষণ ভাগ থেকে নিজেদের মধ্যে দেয়া নেয়া, রাফি আইর ডান প্রান্ত দিয়ে বলের দখলটা হারালেন, তবে কর্নার কিক। আবারও সাইড লাইনের বাইরে কিকিন, এপেক সিনিয়র অনুকূলে। আরিফ ফরওয়ার্ড বাড়িয়েছেন, তবে গোলরক্ষকের নিয়ন্ত্রণে। আবার আরিফ শটটা নিয়েছেন এবং গোল, প্রপার ওয়েতে এক্সেলারেটরটা চেপে ধরেছিলেন এবং শেষ মুহূর্তে সলিড একটা ফিনিশ। গোলরক্ষক কোনো কিছু বুঝে উঠবার আগেই বল চলে যায় জালে। রোকার একটি আক্রমণ এবং আরিফ কিন্তু সেটা গোলপোস্টের জালে পাঠিয়ে। স্কোর লাইন বলছে রোকা সিনিয়র 1, এপেক্স সিনিয়র 0। তবে একটি হোঁচট কিন্তু খেয়েছেন প্রথমবারের মতো, এই হোঁচটটা সামলেই শেষ অবধি খেলায় কামব্যাক করতে পারবেন কিনা সেটা অবশ্য দেখবার বিষয় এপেকের জন্য। নাম্বার 14 আরিফ দ্বিতীয় গোলের সন্ধানে বাম প্রান্ত থেকে একটা আক্রমণ, সাইফ শটটা করেছিলেন, তবে সেখানে আবারও হেড, ফিরতে একটা হেড করেছিলেন কিন্তু গোল লাইনের বাইরে। শট কিক যাত্রা আরো একবার। প্রথমার্ধের খেলা চলছে,
এপেক্স সিনিয়র কিন্তু শূন্য এক গোলের পিছনে পড়ে রয়েছেন তারা, তবে একটি গোল কনসিড করার পরে পূর্ণ শক্তি নিয়ে খেলায় ফিরে আসবার কিন্তু আরো অনেক ইতিহাস রয়েছে সেদিক থেকে। দ্বিতীয় গোলের সন্ধানে আক্রমণে রোকা শটটা হয়েছিল, তবে সংখ্যামুক্ত নয় এখনো পর্যন্ত। জুবায়ের রক্ষণ ভাগ থেকে আবারও ক্লিয়ার হবার চেষ্টা, রাফি শটটা হয়েছে দূরপাল্লা, আবারও ফরওয়ার্ড বাড়িয়েছেন আক্রমণে আরিফের উদ্দেশ্যে, তবে বলের গতিটা অনেকটাই বেশি থাকায় বলের নিয়ন্ত্রণটা পাননি, বল চলে যায় বাই লাইনের বাইরে। শর্ট কিকে যাত্রায় আরো একবার এপেক্স সিনিয়র। লম্বা করে কিক, বিপদ সীমানায় পেনাল্টির মধ্যে, সেখানে মারুফ ছিলেন, তবে কর্নারও কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আইর আক্রমণ রেহান, এর মধ্যে রোকার একটি আক্রমণ সেকেন্ড গোলের সন্ধানে পেনাল্টির কাছাকাছি জায়গায়, তবে একাধিক খেলোয়াড় ছিলেন রক্ষণ ভাগে। রাফি পেয়েছেন বল, বাড়িয়েছেন আয়ের উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, এপেক্স সিনিয়র দূরপাল্লার একটা শট লক্ষ্যভ্রষ্ট। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, রোকা সিনিয়র 1, অপরদিকে এপেক্স সিনিয়র 0। দ্বিতীয় গোলের সন্ধানে রাখতে পারেননি, আবারও মারুফ বাড়িয়েছেন ডান প্রান্তে শাহিনের উদ্দেশ্যে, ব্যাক পাস, আবারও পার্শ্বরেখার বাইরে সেলিম কিকিন, তবে শাহিন ডান পায়ে উঁচু করে বাড়িয়েছেন, আইর হেডটা নিয়েছিলেন, তবে সেটা পোস্টে রাখতে পারেননি, বাই লাইনের বাইরে চলে যায়, যে কারণে আবারও ইনশর্ট কিক। রোকারণে কোলে সেন্ট্রাল ডিফেন্স সাইফ, জুবায়ের আবারও সাইফের উদ্দেশ্যে ছোট্ট করে স্কয়ার, সাইডলাইনের বাইরে সেলিম কিকিন, দূরপাল্লার একটা শট, তবে সেটা বাই লাইনের বাইরে, যে কারণে আবারও আক্রমণ কিকিন। রোকার একটি সফল প্রচেষ্টা, ওর আগে কিন্তু বলের দখলটা নিলেন শাহিন, শটটা নিয়েছেন, তবে সেটা বাধা প্রাপ্ত, আবার বাম প্রান্তে বেরিয়েছেন আয়রুর উদ্দেশ্যে, শট নিয়েছেন, তবে রক্ষণ ভাগ থেকে গোলরক্ষক প্রতিহত করলেন এবং রেফারির বাঁশি, হলুদ কার্ড, সেলিমকে হলুদ কার্ড দেখে সতর্ক করা হলো, তবে সারওয়ার সাইফ, তবে হ্যান্ডবলের বাঁশি, আরো একটা সেট পিছে এই মুহূর্তে রোকারণ করে শট, তবে সেটা গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা, এবং বলতে না বলতে ফার্স্ট হাফের শেষ বাঁশি, ফার্স্ট হাফ স্কোর লাইন রোকা সিনিয়র 1, এপেক্স সিনিয়র 0। আমরা চলে যাচ্ছি প্রথমার্ধের শেষে পানির বিরতিতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সেটাই প্রত্যাশা। আমার সাথে যায় না। ও ফাইন 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 ভেরি নাইস। আমার সাথে খিলক্ষেত পর্যন্ত যেতে হবে। খিলক্ষেত? হ্যাঁ। ও অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ডার্লিং। এপেকের 16? হ্যাঁ এখানে সেলিম দেখছেন অবস্থা পেটের। সেলিম 16? হ্যাঁ সেলিম 16। এই যে সেলিম 16। ঠিক আছে, কাট খাইছে। মাত্র 10টা মিনিট। হঠাৎ করে
দিছে রোকা দিছে ভাই এফেক্টকে দেখেন তো এটা একটু ওপেন করেন তো এটা হারছিল এটা সিনিয়র টিম রকা হারছিল কার সাথে এপেকের সাথে রকা এপেকের সাথে হারছে বর্তমানে এর আগে না এটা তো এপেক আর রকাই খেলা চলে এটা চলতে সিনিয়র গ্রুপের খেলা চলতেছে সিনিয়র গ্রুপে খেলা চলতেছে তো একটা গোল হয়েছে না রকার একটা গোল হয়েছে রকা এপেক জেক্সের সাথে খেলছিল গোলটা করছেন কে 1-0 তে ড্র হয়েছিল আর এই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একমাত্র গোলটির মেকার রকা তো তিনই পাবে বুঝতেছিস সুপ্রিয় দর্শক আবারও সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি XPL প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পুবালি ব্যাংক প্রাইভেট লিমিটেড। ধন্যবাদ জানাচ্ছি আরো একবার ম্যাচ নাম্বার 18 এর সেকেন্ড হাফে কমেন্ট্রি বক্স থেকে আমি লুৎফুর রহমান। লম্বা একটা জার্নি সেই সকাল 9টায় শুরু হয়েছে এখনো পর্যন্ত। ম্যাচ নাম্বার 18 এর সেকেন্ড হাফের খেলা চলছে। কিক অফটা হয়ে যাবে আরিফ। ফার্স্ট হাফে 1-0 গোলের যে লিডটা ছিল সেই আবহাওয়া কিন্তু এখনো পর্যন্ত, সেই বাতাস কিন্তু এখনো পর্যন্ত বহমান। স্কোর লাইন রোকা সিনিয়র 1, অপর দিকে অ্যাপেক্স সিনিয়র 0। দ্বিতীয়ার্ধে কতটুকু মেলে ধরতে পারেন, দলের ক্ষতস্থান কোন জায়গায় রয়েছে সেই ক্ষতস্থান দেখে উপযুক্ত দাওয়াই যদি দিতে পারেন এবং গোল পোস্টের জালে যদি বল জড়াতে পারেন তাহলে সমতে ফেরা সম্ভব। বলতে না বলতেই আবারও শট, সেলিম গোলরক্ষক প্রশংসনীয় প্রচেষ্টা, অনেকটা অ্যাডভান্টেজ হয়ে ক্লিয়ারটা করলেন। তবে সেক্ষেত্রে অবশ্য রেফারির বাঁশি। আবারও কিকিন, আরিফের উদ্দেশ্যে বাড়িয়েছেন, বলের দখলটা কিন্তু হারালেন সাইড লাইনের বাইরে চলে যাওয়ায়। সরওয়ার আক্রমণে এই মুহূর্তে রোকা, ক্রস এবং গোল। হোয়াট এ ফিনিশ! ফুটবলের এই গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে পরিকল্পিতভাবে পরিচ্ছন্নভাবে যে আক্রমণটা চালিয়েছেন 10 নম্বর জার্সির অ্যাসিস্টে, অর্থাৎ মহিমিন যে অ্যাসিস্টটা করেছিলেন চেজ নাম্বার 7, তিনি কিন্তু গোল পোস্টের জালে বলটা জড়িয়ে দিয়ে ব্যবধান কিন্তু বাড়ালেন। স্কোর লাইন বলছে রোকা সিনিয়র 2, অপরদিকে অ্যাপেক্স সিনিয়র 0। দুইবারের জন্য হোঁচটটা খেলেন, হৃদয় বিদারক দুটি গোল কিন্তু কনসিড করতে হয়েছে অ্যাপেক্স সিনিয়রকে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, টানটান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর অবস্থা, প্রত্যেকটি মুহূর্তই যেন চলছে প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচ। এখনো পর্যন্ত 2-0 গোলের লিড রয়েছে রোকা সিনিয়রদের। আক্রমণ করবার চেষ্টা, আবারও রায়হান সাইড লাইনের বাইরে। সাইফ আগে দিবেন, বিকল্প অপশন করছেন, আরিফ পেয়েছেন, বল ছোট্ট করে বাড়িয়েছেন রায়হানের উদ্দেশ্যে, জটলা সেখান থেকে অবশ্য আইর পেয়েছেন, বল কাউন্টার মুভ হতে পারে, মারুফ বাড়িয়েছেন ফরওয়ার্ড, বিপদ ডেকে আনতে পারে এবং গোল। হোয়াট এ ফিনিশ! ওয়ার্ল্ড ক্লাস একটি অ্যাটাক, প্রপার ওয়েতে অ্যাটাক করে সলিড একটা ফিনিশ, দেখার মতো একটা গোল, দৃষ্টিনন্দন একটা গোল, শৈল্পিক একটা গোল। এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু পরিবর্তন হলো আরো একবার।
রকা সিনিয়র 2, অপরদিকে অ্যাপেক্স সিনিয়র 1। 2-1 গোলে ব্যবধান কিন্তু অনেকটাই কমালেন। তবে রক্ষণ ভাগ থেকে অনেকটা ওভারল্যাপ করে উপরে উঠে গিয়ে সলিড একটা ফিনিশ করেন। দৃষ্টিনন্দন একটা ফিনিশ। মারুফ আবারও শটটা নিয়েছিলেন, তবে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। তবে একমাত্র গোলটি যিনি করেন অ্যাপেকের হয়ে, গোল হান্টার, গোল মেকার নাম্বার 85 সাগর। দূরপাল্লা একটা শট, শাহিনের দূরপাল্লা একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। আরিফ কাকে বাড়াবেন, বিকল্প অপশন খুঁজছিলেন, তবে সেটা আবারও ইন্ডিভিজুয়াল ট্যাকেল। রায়হান শটটা নিয়েছেন দূরপাল্লার, লক্ষ্যভ্রষ্ট। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে, স্কোর লাইন বলছে রোকা সিনিয়র 2, অপরদিকে অ্যাপেক্স সিনিয়র 1। আরো একটি আক্রমণ, তবে দ্বিতীয়ার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত। আরিফ ক্রস শটটা নিয়েছিলেন পোস্টে, তবে সেখানে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। সিরাজ দারুণ দক্ষতায় নিশ্চিত একটা গোলকে আরো একবার বাঁচিয়ে দিয়ে দলকে একবার জন্য মোটিভেট করলেন। আবারও সাইড লাইনের বাইরে কিকিন, শাহিন ডান প্রান্ত দিয়ে আবার ক্রস শটটা নিয়েছিলেন, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আরো একটা পরিবর্তন, আশফাক মাঠে প্রবেশ করেছেন আরিফের জায়গায়। আবারও সাইড লাইনের বাইরে প্রচন্ড রকম আক্রমণাত্মক হয়ে খেলছেন এখনো পর্যন্ত। 2-1 গোলের ব্যবধান। আইর পেয়েছেন বল, বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু সেখানে ভুল পাস থেকে আরিফ থেকে বল পেয়েছেন নাম্বার 85 সাগর, যার পা থেকে একটি গোল এসছে দলের জন্য। সাগর এখনো নিচের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন, প্যান্টের মধ্যে আইর ছিলেন সেখানে, তবে শেষ মুহূর্তে এসে আবারও আশফাক, সাইফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী ফরওয়ার্ড বাড়িয়েছেন রায়হানের উদ্দেশ্যে। আশফাক আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণ, সাইড লাইনের বাইরে কিকিন। মারুফের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু নাগালটা পেলেন না, বল চলে গেল অবশ্য বাই লাইনের বাইরে। আরো একজন খেলোয়াড় পরিবর্তন, ফেরদৌস মাঠে প্রবেশ করলেন। রোকার আরো একটি পর্দন জুবাইয়ের পরিবর্তে। শর্ট কিক, আশফাক স্কয়ার শট, তবে সেটা গোলরক্ষক সিরাজের প্রশংসনীয় প্রচেষ্টা। পাঁচ না করলে বিপদ, কিন্তু আরো একবার চেপে বসেছিল। কর্নারটা এসছে রোকার অনুকূলে। রায়হান আবারও সাইড লাইনের বাইরে, আবারও কিকিন, বাম প্রান্ত থেকে একটা কিকিন। আইর দ্বিতীয় গোলের সন্ধানে ছুটছেন, সমতার সুযোগ গোলটি করবার পারবেন কিনা সেটা অবশ্য দেখবার বিষয়। বল দখলের লড়াই, আবারও ক্রস, শেষ অবধি বল চলে যায় গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, এবং শর্ট কিকের যাত্রায় আরো একবার রোকা সিনিয়রদের কোলে 2-1 গোলে এগিয়ে রয়েছেন। শেষ মুহূর্তে চাপটা কিন্তু বাড়িয়েছেন দু দলই, এবং আবারও সাইড লাইনের বাইরে রায়হান কিকিন। সাইফ ছুটছেন এককভাবে মুন্সিয়ানা দেখাবার জন্য, আবারও সাইফ ঢুকে পড়েছেন, শটটা নিয়েছিলেন সাইফ, তবে লক্ষ্যভ্রষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনার পারও একেবারে তুঙ্গে
একটা গোল এনে দিতে পারে সমতা। আবারও সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন XPL এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। চমৎকারভাবে সাজিয়েছেন যারা অর্গানাইজার রয়েছেন এই আসরের, এবং আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু আরো 3টি আসর বসিয়েছিলেন। বলতে না বলতে আরো একটা টাক আরিফ এবং গোল! What a finish! Absolutely brilliant, absolutely clinical finish. World class একটা অ্যাটাক নিয়ে, প্রপার ওয়েতে অ্যাটাক নিয়ে সলিড একটা ফিনিশ। নাম্বার 14 আরিফ, যার নামের পাশে ইতিপূর্বে একটি গোল ছিল, সেই আরিফ কিন্তু তার নামের পাশে আরো একটি গোল লেখালেন, দলকে নিয়ে গেলেন 3-1 গোলের ব্যবধানে। এখনো পর্যন্ত চলছে দ্বিতীয়ার্ধের খেলা। অল্প কয়েক মিনিট হয়তো বাকি রয়েছে, যা করবার কিন্তু এই কয়েক মিনিটের মধ্যেই করতে হবে। বল দখলের লড়াই। শাহিন বাম প্রান্ত দিয়ে আবার আক্রমণের বার চেষ্টা, প্যানেলের মধ্যে ঢুকে পড়েছেন গোলরক্ষক, অত্যন্ত বুদ্ধিদীপ্ত গোলকিপিং করলেন এবং ঝাঁপিয়ে পড়ে শেষ রক্ষা করলেন আরিফ। আবার স্কোয়ার করলেন, কাকে দিবেন সতীর্থ? আবার আরিফের উদ্দেশ্যে ফরওয়ার্ড বাড়িয়েছেন, ছোট্ট করে স্কোয়ার, পরিকল্পিত একটা আক্রমণের উদ্দেশ্যে, আক্রমণের রোকা বাড়িয়েছেন সাইফের উদ্দেশ্যেই। আবারও কাটবেক, আবারও সাইফের উদ্দেশ্যে বাড়িয়েছেন ফরওয়ার্ড, তবে ভুল পাস থেকে কাউন্টার মুভ করবার একটা চেষ্টা, অনেকটা জোরে হয়ে গেল গোলরক্ষকের নিয়ন্ত্রণে। বলতে না বলতেই শেষ বাঁশি বেজে উঠল রোকা ভার্সেস সেপেকের মধ্যে, যেই হাই ভোল্টেজ ম্যাচ সিনিয়রদের মধ্যে 3-1 গোলের ব্যবধানে এপেককে পরাজিত করে পূর্ণ 3টে পয়েন্ট লাভ করলো রোকা। তাদের জন্য অভিনন্দন এবং শুভকামনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দারুণ একটা ইভেন্ট আমরা উপভোগ করলাম। প্রায় 13-14 ঘন্টা হবে, 18টি ম্যাচ উপভোগ করলাম এই ফুটসাল প্লেগ্রাউন্ড থেকে। এবং XPL প্রিমিয়ার লিগ সিজন 4 2025 জমকালো আয়োজন, প্রথম রাউন্ড ইতিমধ্যেই কিন্তু সমাপ্ত হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল 9:30 থেকে প্রথম সেমিফাইনাল শুরু হতে যাচ্ছে, এবং আগামীকাল 2টি সেমিফাইনাল এবং ফাইনাল, 2টি গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সমাপ্তি এবং পর্দা নামতে যাচ্ছে এই সিজন 4-এর। আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে অপেক্ষা করছেন আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আগামীকালকের সেমিফাইনাল লাইন আপ। জুনিয়র ওফা ভার্সেস অ্যাপেক 9:30 হবে, এরপরে হবে একক ভার্সেস রোকা 10:15, তারপর সিনিয়র সেমিফাইনাল 1 বেক্সকা ভার্সেস ওকাস 11টায়, এবং একক ভার্সেস জেক্সকা 11:45। সবাই যার যার টিম নিয়ে ঠিক সময়ে চলে আসবেন। ধন্যবাদ। টিম হবে টোটাল 7টা। এই ম্যান অফ দ্য ম্যাচ